নার্সিং ভর্তি পরীক্ষায় ইংরেজিতে 20-এ 20 কিভাবে পেতে হয়, কোন ট্রিক অনুসরণ করে, আজকে বিশদ আলোচনা হবে, কোনো শর্টকাট নয়। চলো আলোচনা শুরু করতেছি। আর তোমরা যারা এই লাস্ট মুহূর্তে তোমাদের প্রিপারেশনটা শুরু করতে চাইতেছো, তোমাদের জন্যই কিন্তু আমরা নিয়ে আসছি আমাদের লাস্ট পেইড ব্যাচ। এইটা 1.5 মিনিটের একটা বিজ্ঞাপন দেখবো, এরপরে মেইন ভিডিওতে সুইচ করে যাবো। তুমি চাইলে স্কিপও করতে পারো। বলে রাখা ভালো, এই বইটি বাজারের সব থেকে আলাদা বই। কর্নারে দেখেই বুঝতে পারছো নতুন প্রশ্ন কাঠামোতে রচিত এবং হেক্সা মেথড টেকনিক অনুযায়ী লেখা, অর্থাৎ 6টি টেকনিকের সমন্বয়ে এই বইটি লেখা হয়েছে। এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এই বইটি শেষ করার মাধ্যমে একটি স্টুডেন্টের সম্পূর্ণ প্রিপারেশন শেষ হয়ে যায়। সাথে থাকবে আরো একটি মিনি বুক যেখানে বিগত 10 বছর নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন থাকবে এবং আরো একটি মিনি বুক যেখানে প্র্যাকটিসের জন্য 1000 এমসিকিউ থাকবে। চাইলে কোর্সে ভর্তি না হয়েও বইগুলো কিনে নিতে পারবে নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে। কেউ যদি ভেবে থাকো এবারে নার্সিং ভর্তি পরীক্ষায় তাকে একটি সিট কনফার্ম করতেই হবে, শতভাগ নিশ্চয়তার সহিত, তাহলে শুনে রাখো, প্রতি বছর লাখো শিক্ষার্থী নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে, কিন্তু এদের মধ্যে চান্স পায় মাত্র কয়েক হাজার। আবার চান্স প্রাপ্তদের মধ্যে কেউ কেউ শত পরিশ্রম করেও পাচ্ছে সাধারণ একটি সিট, আর কেউ বা 1 মাস পরিশ্রম করার মাধ্যমে পাচ্ছে সেরা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ। আমি প্রায় 1 মাস পরে জাতীয় মেধায় 46তম হয়েছিলাম। তাহলে সিক্রেটটা আসলে কোথায়? কিছু বিশেষ কৌশল, একবার যদি প্রস্তুতির কৌশলগুলো অবলম্বন করতে পারো তাহলে তুমিও হতে পারো তাদের মতো সফল। MN মাস্টার্স নার্সিং কোচিং, কলেজ অফ নার্সিং শেরেবাংলা, ঢাকা। ফ্রম MN মাস্টার নার্সিং কোচিং। MN মাস্টার নার্সিং কোচিং, MN মাস্টার নার্সিং কোচিং। এটা হবে এক্সামের আগে আমাদের লাস্ট স্পেশাল ব্যাচ, যেখানে আমরা প্রস্তুতি নেওয়াবো আমাদের সবটা দিয়ে। কোর্সে ভর্তি হলে এই বইটি কোর্সের মধ্যে ফ্রি থাকবে, সাথে থাকবে আরো একটি মিনি বুক যেখানে বিগত 10 বছর নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন থাকবে এবং আরো একটি মিনি বুক যেখানে প্র্যাকটিসের জন্য 1000 এমসিকিউ থাকবে। এই স্পেশাল বইটি কোর্স ফির মধ্যে ফ্রি থাকবে। এই কোর্সে ভর্তি হলে যা যা পাবা, 200+ লাইভ ক্লাসগুলো প্লেলিস্ট আকারে সেভ থাকবে, মিনি মডেল টেস্ট, সাপ্তাহিক মেগা মডেল টেস্ট। আর সব থেকে গুরুত্বপূর্ণ, আমাদের কোর্সে ভর্তি হলে আমরা রুটিন অনুযায়ী পড়াই এবং এই রুটিনটি এতটাই নিখুঁত থাকে যে সামান্য ভোকাবুলারি পার্ট পর্যন্ত তোমাদেরকে এমনভাবে গুছিয়ে দেওয়া হয় যাতে শিক্ষার্থীকে প্রিপারেশন নিয়ে কোনো প্রকার মাথা ঘামাতে না হয়। ডিপ্লোমাতে কোর্স ফি 3000, বিএসসিতে 3500 এবং মিডওয়াইফারিতে 3000 টাকা মাত্র। যারা ভর্তি হতে চাও এখনই হোয়াটসঅ্যাপ অথবা ফোন কলে কথা বলে ভর্তি কনফার্ম করে ফেলো। আচ্ছা, এখন আসি ইংরেজিতে 20-এ 20 কিভাবে পাইতে হবে। এই ব্যাপারে আমি যদি বলি, শুরুতেই বলে রাখি যে আমার যোগ্যতা কি। আমার ছাত্রকে এই পর্যন্ত এমন হয়েছে যে সর্বোচ্চ সে 2টা কমন পায় নাই, বাকি সবকিছু কমন পেয়েছে আমার কোচিং এর, আলহামদুলিল্লাহ। সো এই বিষয়ে কথা বলার অধিকার আমার আছে। এখন আমি আমার বইটা নিয়ে নিচ্ছি এবং এইটা দেখে তোমাদের সামনে আলোচনা করব সবকিছু। প্রথম ট্রিক হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমের যে ব্যাপারটা, এইটার পেছনে এফোর্ট দিবা না। আমার মতামত থেকে আমি বললাম তোমাকে এইটাই করতে হবে, বিষয়টা এরকম না, আমার অপিনিয়ন এইটা। আমি এই পর্যন্ত কোনো শিক্ষার্থীকে সিনোনিম অ্যান্টোনিম পড়াই নাই, কারণ এইটা পড়তে যে পরিমাণ সময় লাগে সেই সময়টা যদি তুমি অন্য জায়গায় দিতা, ওইখান থেকে বেশি আউটপুট পাইতা, বেশি মার্ক পাইতা। সিনোনিম অ্যান্টোনিম কমন পাওয়া খুবই কঠিন। এবং আমি আবারও বলি, বিগত বছর এই ইনফিনিটিভ ভার্ব আছে না, মানে 2+ ভার্ব, ওইটার একটা ছন্দ পড়াইছিলাম আমি। ওই ছন্দের মধ্যে অ্যাপিয়ার শব্দটা ছিল মানে উপনীত হওয়া, এই সিনোনিমটাই কিন্তু কমন পড়ছিল বিগত নার্সিং ভর্তি পরীক্ষায়। দেখো পড়ার মধ্যে কিন্তু কমন পড়েই গেল, আমাকে পড়াইতে হয় নাই কিন্তু। তো ওইটা ছাইড়ে দিতে হয় নিজের ভোকাবুলারির উপরে, ওইটার জন্য খুঁজতে করার দরকার নেই। সিনোনিম অ্যান্টোনিম বাদ, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ভোকাবুলারি পার্ট যেটা আছে, এই ভোকাবুলারি পার্ট তোমার পড়তেই হবে। ইংলিশে ভোকাবুলারি পার্ট খুবই ইম্পর্টেন্ট। আমি কিন্তু বিশদ আলোচনা করবো যে কোন টপিক পড়তে হবে, কোন টপিক পড়তে হবে না। আচ্ছা, ভোকাবুলারির মধ্যে আমি তোমাকে একটু বলি, দেখো স্পেলিং পড়তে হয়, স্পেলিং মানে শুদ্ধ বানান যেটা, ইডিয়ম এন্ড ফ্রেজ খুবই ইম্পর্টেন্ট, গ্রুপ ভার্ব খুবই ইম্পর্টেন্ট, ট্রান্সলেশন ইম্পর্টেন্ট, এবং আরো দু একটা আছে এখান থেকে, ট্রান্সলেশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে প্রোভার্ব একটা আছে না, প্রোভার্ব মানে প্রবাদ বাক্য যেটা, ওইটা তোমার জন্য কিন্তু কম ইম্পর্টেন্ট। সব থেকে তুমি গুরুত্ব দিবা কোনটাকে? 1 নম্বরে সবার থেকে বেশি গুরুত্ব দিবা ট্রান্সলেশনকে, দ্বিতীয়ত গুরুত্ব দিবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনকে, তৃতীয়ত গুরুত্ব দিবা ইডিয়ম এন্ড ফ্রেজ, এবং 4 নম্বরে চতুর্থত গুরুত্ব দিবা তুমি গ্রুপ ভার্বকে। আর হ্যাঁ, স্পেলিং কিন্তু গুরুত্বপূর্ণ আছে। যাই হোক, আমি কি তোমাকে বুঝাতে পারছি? এখন আরেকটা বড় ট্রিক বলি, মানে খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। তুমি কেমনে ম্যানেজ করবে আমি জানি না, কিন্তু তোমরা কি অ্যাপেক্স বইয়ের নাম শুনছো? আমি যদি একটু এখান থেকে দেখানোর চেষ্টা করতাম, এই যে আমার কাছে কিন্তু অলরেডি আছে। আচ্ছা, আমি তোমাকে একটু দেখাই, 1 মিনিট। আমার কাছে অলরেডি কিন্তু অ্যাপেক্স বইটা আছে। এই অ্যাপেক্স বইয়ের একদম এক জায়গায় দেখবা, এই যে অ্যাপেক্স বই দেখতে পাচ্ছ? আচ্ছা, এই অ্যাপেক্স বইটার এক জায়গায় আছে হচ্ছে সেন্টেন্স কারেকশন। কারেকশন হচ্ছে এমন একটা টপিক যেখানে সব ধরনের কারেকশন আছে, মানে তোমাকে সব টপিক পড়তে হবে, ডিগ্রি, ন্যারেশন থেকে শুরু করে যত ধরনের অ্যাডমিশনের যতগুলো পরীক্ষা আছে, টপিক আছে, সবগুলো পড়ার পরে ওইটা সলভ করতে হয়। এবং এইখানে মোটামুটি 500 মতন এমসিকিউ আছে। কেউ যদি আল্লাহর ওয়াস্তে এই 500 এমসিকিউ সলভ করতে পারে, যদি করতে পারে, বিশ্বাস করো তুমি জিনিয়াস। আমি কি কথা বুঝতে পারছি? এখন এই বই কেমনে কালেক্ট করবা, কিভাবে কি করবা, এটা তোমার ব্যাপার। এখানে কারেকশন আছে। এই যে সূচিপত্র আমি একটু বের করি, সূচিপত্র থেকে আমি যদি একটু দেখাই, আমি একটু তাড়াহুড়া করার চেষ্টা করছি। তো যাই হোক, এখানে কারেকশন আছে। আমি এই মুহূর্তে ভিডিওটা বড় করতে চাচ্ছি না। এই যে কারেকশন আছে কিন্তু 368 নম্বর পেজে, এই হলো ব্যাপার। আচ্ছা,
এরপর আর একটা ট্রিকের কথা বলি। ইংলিশ তোমাদের জন্য মনে রাখা খুবই কঠিন। ইভেন রুলস এর উপর অনেক কিছু ডিপেন্ড করে, রুলস গুলো মাথায় রাখা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। এমত অবস্থায় তুমি কি প্রতিদিন 10টা এমসিকিউ শিখতে পারবা ইংলিশের জন্য? প্রত্যেকদিন 10টা এমসিকিউ পারবা তো? এখন এই সেন্টেন্স কারেকশন অংশটুকুর তুমি প্রতিদিন 10টা করে এমসিকিউ সলভ করো। যেটা সলভ করবা মানে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করবা, এখান থেকে সলভ করতে হবে বিষয়টা এরকম না। কারণ এখানে কিন্তু কারেকশন অংশে নিজে হচ্ছে অনেক জায়গায় যেই ব্যাখ্যা দেওয়া থাকে না, সেই ব্যাখ্যা অল্প আছে। তো তুমি যাই হোক বিগত পরীক্ষায় আসছে এরকম 10টা করে এমসিকিউ সলভ করবা। এখন থেকে যদি তুমি 2 মাস সময় পাও, 2 মাসে হচ্ছে 60 দিন না, তো 60 দিনে একদিনে যদি 10টা করে এমসিকিউ সলভ করো, 60 দিনে কিন্তু 600 এমসিকিউ সলভ করা। 2 মাস ধরছি মাত্র। আর যে 600 এমসিকিউ সলভ করে, প্রিভিয়াস ইয়ারের কথা বলতেছি, প্রিভিয়াস ইয়ারে যে 600 এমসিকিউ সলভ করছে ব্যাপক লাভ পায়। এরপর আর একটা কথা বলি, নার্সিং এর কিন্তু কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে হয় কোয়েশ্চেন ব্যাংক দেখে, তাই না? কিন্তু নার্সিং থেকে প্রশ্ন রিপিটের আশা কম করতে হয়। তো এই ক্ষেত্রে কিন্তু অনেকেই পড়ে না। তবে ইংলিশের ব্যাপারটা কিন্তু একদম ভিন্ন। কিভাবে? ইংলিশের প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো আসছে না, ওইগুলোর যে ব্যাখ্যা দেওয়া আছে, প্রত্যেকটা কোয়েশ্চেন ব্যাংকে দেখবা যে ব্যাখ্যা দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্নের নিচে নিচে ব্যাখ্যা দেওয়া আছে। ওই ব্যাখ্যাগুলো পড়ে ফেলবা, ব্যাপক কমন পাবা ওই জায়গা থেকে, অনেক কমন পাবা, যেটা বলার মতো না। এটা অনেক বড় একটা ট্রিক। আচ্ছা, এরপরে আসো, লাস্ট যে ব্যাপারটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে ওই যে বললাম কারেকশনের যে মোটামুটি 600 মতো 500 মতো এমসিকিউ আছে, ওইটা আয়ত্ত করার পর খালি প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, আর কোনো কথা নেই। ইংলিশ পুরা পানি, ইংলিশ পুরা পানি হয়ে যাবে তোমার কাছে তুমি যদি এভাবে করো। আমি কি কথা বুঝাতে পারছি? আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই। এত নিখুঁত ভাবে কেউ বুঝাবে না তোমাকে। আল্লাহ হাফেজ।